ওই পার থেকে শেখ হাসিনা প্রতিদিন বিবৃতি দেন। দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে। কেন অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হলো, কেন কয়েকজনের চাকরি গেল। 54 বছরের মধ্যে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে এর মতো গণমাধ্যমের প্রতি উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন কোনো সরকার আসেনি। আগামীতে আসবে কিনা জানি না। মতি ভাই অবশ্য ফখরুল ভাই জবাব দেবেন, আমার জবাব দেওয়ার দরকার নেই। এখন যারা যাবেন তারা বলবেন তারা এই নীতিটাকে কীরকম করে প্রণয়ন করবেন, কীরকম করে বাস্তবায়ন করবেন। ওই পার থেকে শেখ হাসিনা প্রতিদিন বিবৃতি দেন, আবার আজকাল গ্রুপ বৈঠক করেন, মানে অনলাইনে গ্রুপে গ্রুপে ডাকেন এবং তাদেরকে নির্দেশনা দেন। এই সরকার সেটা বন্ধ করবার কোনো উদ্যোগ নিয়েছে সেটা দেখিনি। এরকম চলতে দেওয়া কি ভালো হচ্ছে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার কাছে মনে হয় না। আবার এরকম মুক্ত অবাধ তথ্যের চর্চা বন্ধ করবেন, সেটাও কি নীতির মধ্যে পড়ে? এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত। এর মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? নাহিদকে প্রশ্ন করে আমি বিব্রত করতে চাই না, ওরা যতদিন দায়িত্ব ছিল তারা তুলল না কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যে কারণে তুলতে পারেনি অথবা তোলেনি। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে করতে পারবেন না, তাই কি? সেইভাবে রাষ্ট্র চলবে তো সবাইকেই বলতে হবে দেশটা যে বদলাতে চাই, তার খোল লঞ্চের মধ্যে নতুন একটা দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ। তার জন্য সব ব্যাপারই আপনাকে কথা বলতে হবে। আমি চিনমন্ত্রী নই, কোনো এক সময় একটু একটু ছিলাম, এখন একেবারেই নাই। কিন্তু তারপরে আমি মনে করি অবাধ তথ্য প্রবাহ, সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে। কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে, অন্যের মতো হবে না। এবং সেই বিবেচনা থেকে আজকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি মনে করি অনেকে অবশ্য বলেন এটা আপনারা আরও ভালো বলতে পারবেন, কেন অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হলো, কেন কয়েকজনের চাকরি গেল, এটা কি কেবল ডেমোক্রেসির রেজাল্ট নাকি অন্য কিছু? এগুলো দেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।